শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে আরও সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে আজকে হচ্ছে দাদার কাজ, মানে আজকে শেষ কাজ। তো একদম ভালো লাগছে না। তো আজকে হচ্ছে ঘাটে উঠবে, তো তার জন্য একদম সকাল সকাল বেরিয়ে গেছি। রোদটা উঠে গেছে বলে বুঝতে পারছো না, কিন্তু একদম সকালে বেরিয়েছি, 8টা নাগাদ বেরিয়ে গেছি। তো এই যে, কারণ ছোটো ছেলে, একটুকু টাইম লাগবে। উঠিয়েছি, মুখ টুক ধুয়েছি বাবুসোনাকে, তারপরে আর এই যে টোটো করে চলে এসেছি। আর এই যে কালী মন্দিরের অপোজিটে হচ্ছে আমাদের সমাজ বাড়ি। যেহেতু আমরা বৈষ্ণব, আমাদের সমাজ বাড়ি, আমাদের মাটিতে দাহ করতে হয়। তো এই যে মা কালী মন্দির। তো এখন যেহেতু আমাবতী চলছে, এখন মন্দির বন্ধ থাকে। তো এই যে মন্দির জাস্ট গেটটা খোলা আছে, ভিতরে গেট কিন্তু বন্ধ আছে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে ভিতরে গেট কিন্তু বন্ধ আছে। তো চলো, এদিকে এই যে প্রচুর পরিমাণে গরম বলে, আর রোদটাও প্রচুর পরিমাণে উঠেছে। তো এই যে সমাজ বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি। তো একদম নিরিবিলি জায়গা, ভগবতীও ওইখানে বাস করে, ভগবতী থাকে। তো এই যে যাচ্ছে, আগে আমার দুটো জায়ের মা, জায়ের দাদা সবাই যাচ্ছে, আর আমি পিছন পিছন যাচ্ছি। আর এদিকে নদীতে ঘাটে উঠবে, তার জন্য। তো এই যে চলে যাচ্ছে, এগুলো বলছে সমাজ, এখানেই দিয়ে দিয়েছে সমাজ সামনে। এই যে সমাজ, এটা বৈষ্ণবদের সমাজ। আর এই যে বললাম না, ভগবতী বাস করে। তো এই যে দেখতে পাচ্ছ, ভগবতী সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এই যে সমাজ বাড়িতে ঢুকে মানুষে অনেকজনা ভয় করে। তো আমাদের সমাজ বাড়িতে ঢুকে একটু ভয় লাগবে না, কারণ একদম ঠান্ডা, মানে মনটা একদম ঠান্ডা জুড়িয়ে যাবে। তো আমাদের সমাজ বাড়িটা এরকমই। আর বলতে খুবই খারাপ লাগছে। তো এই যে আগে আগে যে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার ছোট দিদি। তো এনার হাজব্যান্ডের এরকম হয়েছে, মানে আমাদের ভাসুর হয়। তো এই যে যাচ্ছে, তো খুবই খারাপ লাগছে। কি করবে, এবার একা থাকতে হবে, কিছু করার নয়। বারে বারে বলছিলাম একা থাকতে হবে দিদি, কী করবে, শক্ত হও, যেহেতু একটা মেয়ে আছে। তো হঠাৎই হয়ে গেছিলো, ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোকের মানুষ তো আর বাঁচে না। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে টাইলস দিয়ে বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর করে। তো ওই যে গরুটা যে শুয়ে আছে, ওই মাঝখানে দিয়েছে। তো দেখা যাক, আমাদেরও বলছে বাঁধিয়ে দেবে। তো আর আমরা বাঁধাবারটা আমি শেয়ার করতে পারবো না। তো এই যে বসে কান্না করছিলো, সেই ভিডিওটা আমি করলাম না আর শেয়ার করলাম না। আর এই যে গরুটা কিন্তু দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু তাকিয়েই রয়েছে। আর এই যে ওই যে গরু ভগবতীটা কিন্তু তাকিয়ে রয়েছে। আর এই যে আমি যে চুড়িদারটা পরে এসেছিলাম, সেইটাই চলে এসেছি পরে। আর এই যে ভগবতী কন্টিনিউ কিন্তু ছোটদের দিকে তাকিয়ে আছে, যেহেতু কাঁদছিল। তো এই যে ছোটদের দিকে, মাসির দিকে প্রচুর পরিমাণে কাঁদছিল বলে ওইদিকে মুখটা দেখতে পাচ্ছ, বারে বারে ঘুরিয়ে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে বড় যা, আর এটা মাসি শাশুড়ি, ছোটদি পিছনে আসছিল। আর এই যে নদী, এইখানেই ঘাটে উঠবে। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে কোথায় যাচ্ছ। তো এই যে ও চান করে নেবে ঘরে যেয়ে, ও চান টান কেউ করেনি। তো আমি তাড়াতাড়ি চলে যাব, স্নান করে নেব, মাসি শাশুড়ি বাড়িতে স্নান করে নেব। আর এই যে গণেশ বাবা, তো একটা গণেশের মূর্তিও রাখা আছে নদীর পাড়ে। ভিডিওটা কিন্তু আমি রাত পর্যন্ত করিনি, কন্ডিশনটা বুঝতেই পারছো বন্ধুরা, যেহেতু ওইরকম পজিশনে আমি রাত পর্যন্ত ভিডিও করতে পারিনি।
আর এই যে চলে এসছে কীর্তনে। এটা হচ্ছে ঘাটের পরের দিনে, তো এই যে কীর্তন হচ্ছে এখানে। গেল দাদা অল্প বুঝলো না, চোখ যে বন্ধ করলো আর খুললো না চোখ। হ্যাঁ কি করবে আর কি করবে, শক্ত হবে কি করবে করবে। তো এই যে 3টে বাচ্চা এসেছিলো, মানে আত্মীয়রের বাচ্চা এসেছিলো। তো এই যে বাবুর সঙ্গে খেলা করছিল একসঙ্গে। তো কি করব, চলো এই যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ওই যে ধুতি পরে বসে আছে দুয়ারে, ওই কাজ করেছে, ওনার কাকা হয়। তো চলো, খারাপ তো লাগছে ভিডিও করতে, সব করতে অনেক কষ্টে ভিডিওটা আমি পোস্ট করছি, কারণ ওই জন্য 2 দিন ভিডিও দিতে পারিনি। খুব খারাপ লাগছিল, কি করব বলো, দিতেই হবে। তো চলো এইদিকে ভিডিওটা আমি কন্টিনিউ করি। আর এইদিকে বাচ্চাগুলো খুব কথা বলছিল, আমি ওই পাশেই শুয়েছিলাম আর তখন চোরদের কাছেই ছিলাম। তারপরে এই নিচে চলে এসেছি, একটু শুনলাম, ভালো লাগছিল না, কারণ পাগুলো খুব ব্যথা করছিলো, ছাদে উঠা নামা করছিলাম তার জন্য। তো এই যে দুপুরবেলা আমরা খাইনি আমি, কিন্তু এখন প্রায় 3টে মতন বাজছে, খাবার খাইনি। আর এই যে সাদা মতন পেতে রেখেছি রুটিটা, এইটা হচ্ছে রাস্তা, ওই পায়ের ধুলাগুলো নিতে হয় তার জন্য। তো ওই যে ছাদের উপরে খাওয়াচ্ছে, তো একদম ছাদে চলে এলাম। তো ছাদে এই যে ঘরের লোকে পরিবেশন করে দিচ্ছে, ওই যে তোমার দাদা দেখতে পাচ্ছে পরিবেশন করে দিচ্ছে, সবাই বাড়ির লোক পরিবেশন করে দিচ্ছে। আর এটা হচ্ছে 5টা ব্রাহ্মণ আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করলাম না, ভিডিওটা আমার এতটুকুই থাকবে। জাস্ট ওই যে লাস্টের দিকে হলাটা ভেঙে দেবে, সেই ভিডিওটা একটু ছোট্ট করে নিয়েছি, ওইটুকুই ভিডিও, বাস আর কিছু ভিডিও নিইনি। আর চলো একটা জিনিস দেখিয়ে দিই, যে 5টা ব্রাহ্মণ যে খেয়েছে, তাকে এই যে 5 জনাকে গীতা আর 11 টাকা পয়সা দেওয়া হয়েছে। কিছু পয়সা মনে হয়, আমি সঠিক পয়সাটা বলতে পারছি না। তো এই যে শ্রী ভাগবত গীতা দিয়েছে, এই যে গীতাটা দিয়েছে। তো চলো এই যে শেষ ভিডিও আজকে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। এই যে আজকে সব কাজ শেষ, এই যে দূরে কাঁদছিল। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।